বাঁধাকপির তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও এই রেসিপিটি একদম চট জলদি দুই একটা নামমাত্র উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন। এতটাই টেস্টি, বাড়িতে অতিথি আসুক বা যে কোনো অনুষ্ঠানে বা নিজেদের জন্য এই রেসিপিটি তৈরি করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে কেটে নিয়ে ফিরে আসছি। বাঁধাকপি কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি আর কপিগুলো একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এরপর একটা প্রেশার কুকার নিয়েছি আর তার মধ্যে এবার সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দেব। এইখানে আমি গোটা বাঁধাকপিটাই কেটে নিয়েছি আর এই রেসিপিটা অল্প করলে কিন্তু সত্যি ভাগে কম পড়ে যাবে। যখনই তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন, সেই কারণে আমি সম্পূর্ণ বাঁধাকপিটাই দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে নেওয়া আলু। এখানে আমি মাঝারি সাইজের যে আলুগুলো হয় সেটাকে 4 টুকরো করে নিয়েছি। আর দেব বেশ একটু বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ। বড় সাইজের 2খানা পেঁয়াজ আমি বড় বড় করে কেটে দিয়েছি। দেব এর মধ্যে জল, এখানে হাফ গ্লাস পরিমাণ জল আমি দিয়েছি। আর একটা কথা, হলুদ লবণ কোনো কিছুই আমি এর মধ্যে ব্যবহার করব না। এবার প্রেসারের ঢাকনাটা আটকে গ্যাসের ওভেনে বসিয়ে একটা সিটি দিলেই কিন্তু অফ করে দিতে হবে, সাথে সাথে হাওয়াটা বার করে ঢাকনাটা খুলে ফেলতে হবে। এই কারণের জন্য এই বাঁধাকপিটা একটু বড় বড় করে দিলে ভীষণ ভালো হয়। একটা সিটি পড়েছে আর আমি হাওয়াটা বার করে দিয়ে তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখাই যাচ্ছে যে এখনও প্রচণ্ডভাবে ধোঁয়া বেরোচ্ছে। হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে একটাও কিন্তু কিছু গলে যায়নি। ঠিক এইভাবেই সিদ্ধটা করতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর রেসিপিটা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল দিয়েই আপনারা করতে পারেন। এবার কিছুটা পরিমাণ বাদাম আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব একদম লাল লাল করে। এইখানে আপনারা বাদাম না দিলেও কোনো সমস্যা নেই। বাদাম ভেজে নেওয়া হয়ে গেল, তেল ছেঁকে বাদামগুলোকে তুলে গ্যাসটা অফ করে দেব। এই যে তেলটা গরম রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর ছোটো চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু অফ রাখতে হবে অবশ্যই, না হলে তেলে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। আর দিচ্ছি কিছুটা পরিমাণ কাসুরি মেথি। এই সময় তেলের থেকে এত সুন্দর একটা গন্ধ আসে। এবার গ্যাসটা অন করে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লো রেখে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার যে গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেম লোতে রেখেছি, এতে আস্তে আস্তে তেলটা গরম হবে, মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। এই পর্যায়ে দিয়ে দেব অনেকটা পরিমাণ টমেটো। এইখানে আমি বড় সাইজের 3টে টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি। যত বেশি টমেটো দেবেন রেসিপির টেস্টটা তত বেশি টেস্টি হবে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোটা তাড়াতাড়ি তেলে মজে আসার জন্য দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আগে সিদ্ধর সময় কিন্তু আমি কোনো রকম লবণ দিইনি, সেই কারণে লবণটা বুঝে ব্যবহার করবেন। দেব 1 চা চামচ আদার পেস্ট আর 1 চা চামচ রসুনের পেস্ট। এটা আপনারা আদা রসুন একসাথেও পেস্ট করে নিতে পারেন। তেলের মধ্যে ভালো করে আদা আর রসুনের পেস্টটা মিশিয়ে নিয়ে এবার ভালোভাবে কষাবার জন্য একটু সময় দিতে হবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে তেল ছেড়েছে মশলার থেকে, আর টমেটোগুলো কিন্তু একদম মজে গেছে। খেয়াল রাখবেন টমেটোগুলো তেলে যেন একদম মশলার সাথে গলে না যায়, বেশ সামান্য একটু গোটা গোটা থাকবে, সেইভাবেই মশলার সাথে রাখবেন টমেটোটা। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে যে সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিটা, এটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব। ওই যে সিদ্ধ করা জলটা এটাও কিন্তু ফেলবো না।
কফিটা একটু বেশ ঝোল ঝোল থাকবে, ঠিক সেরকমই কিন্তু নাবাতে হবে। সব সময় আমরা কফি রান্না করলে কি করি, একদম শুকিয়ে ফেলি, কিন্তু এই রেসিপিতে একদম কিন্তু শুকনো কখনোই হবে না, বেশ ঝোল ঝোল থাকবে। ভাত, রুটি, লুচি, পরোটা যাই বলেন না কেন তার সাথেই জমে যাবে, সাথে গরম গরম খিচুড়িও। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বাঁধাকপিটা সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি সব মশলার সাথে। এবার যে ভেজে রাখা বাদামটা সেটা দিয়ে দেওয়া হলো। গ্যাসের ফ্লেম হাই করে দেব, কোনো রকম ঢাকার দরকার নেই, কারণ সব কিছু তো সিদ্ধই রয়েছে। গ্যাসের ফ্লেম হাই করে ঠিক এইভাবেই রেসিপিটা তৈরি করে নিতে হবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। রেসিপি হবার মুখে, দেখা যাচ্ছে যে কতখানি ঝোল ঝোল রয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ছোটো চামচের 1 চা চামচ, ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা কিন্তু এরকম পুরো ঝোলঝোলই থাকবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে এবার কিন্তু গ্যাসটা অফ করে দেব। রেসিপিটা যেমন কালার হবে তেমন টেস্টি হবে। এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি, যেটা ছাড়া রেসিপির টেস্টই অসম্পূর্ণ। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব বেতে শাকের রেসিপি। এই শাকটা কিন্তু বছরে এই শীতের সময়ই পাওয়া যায়, এতটাই সুস্বাদু খেতে। আর যেইভাবে আজ রেসিপিটি শেয়ার করব, আমি একবারের জন্য হলেও রিকোয়েস্ট করব এইভাবে রেসিপিটি তৈরি করে খেয়ে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি বেতে শাক, আর বেতে শাকটাকে এবার বেছে নেব। সেই কারণে একটা করে শাক হাতের মধ্যে নিয়ে তারপরে যে কচি অংশটা সেটা নখ দিয়ে কেটে, আর যে গোড়ার দিকটা সেটা শক্ত অংশটাকে ফেলে দেব। যদি কোনো একটা শাকের ডালগুলো শক্ত হয় তাহলে গোড়ার দিকটা ধরে আস্তে করে পাতাগুলোকে টান দিলেই কিন্তু সুন্দরভাবে পাতাগুলো চলে আসবে। এইভাবেই সমস্ত শাকগুলো আস্তে আস্তে বেছে নেব। শাকগুলো ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে। এবার 6-7 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর শাক কিন্তু সবসময় কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হয়। আর যদি কেটে নেওয়ার পরে শাক ধোয়া হয় তাহলে জলের সাথে শাকের ভেতরে যে গুণাগুণগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা পরিমাণেই চলে যায়। শাকগুলোকে জল দিয়ে ধুয়ে তারপরে ঝাঁকির মধ্যে রেখেছি। এতে কি হবে, যেটুকু জল শাকের মধ্যে থাকবে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। এবার কেটে নেব। শাক কেটে নিয়ে ফিরে এসেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে আগে ভালো করে গরম করে নেব। আর কড়াই গরম হয়ে গেলে পরে এর মধ্যে দেব সর্ষের তেল। শাকের ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটা দিয়ে ভীষণ টেস্টি হয়। প্রথমেই অল্প করে তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে কিছুটা পরিমাণ আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলোকে ভেজে নেব।
আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণের সাথে আলুটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার সিদ্ধ হবার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ভেজে নিতে হবে। আলু 50% মতন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া বেগুন। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটাকে মিশিয়ে নিয়ে তারপরে এটা সিদ্ধ হবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। দেখাই গেছে যে কতটুকু তেল আমি ব্যবহার করেছি। এই তেলেই কিন্তু খুব সুন্দরভাবে আলু আর বেগুন সিদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট বাদেই কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে ওপর নিচ করে একবার নেড়েচেড়ে দেব। আলু বেগুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে বড়ি ছোট ছোট করে ভেঙে দিয়ে দেব। বড়ি যখন ভাজবেন তখন কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে সমস্ত তেল কিন্তু বড়িতে টেনে যাবে। বড়িগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে দুই পিঠই। আর এই ছোটো ছোটো করে ভাজলে পরে সমস্ত বড়ি কিন্তু ভালো মতন ভাজা হয়, ভেতরটা কাঁচা থাকে না। এগুলোকে কড়াই থেকে তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে দেবো আর সামান্য পরিমাণ সর্ষের তেল, কারণ ওইদিকে আলু আর বেগুনেও কিন্তু তেল রয়েছে, বড়ি ভাজার সময় তেল দেওয়া হয়েছে, সেই কারণে শাকে কিন্তু একদম অল্প তেল ব্যবহার করেছি। আর ফোড়ন হিসেবে দিয়েছি ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। সুন্দর একটা ফোড়নের থেকে যখন গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন। আর এই শাকের মধ্যে যদি থেতো করে রসুনটা ব্যবহার করা হয় দারুণ কিন্তু টেস্টি হয়। রসুনটাকে খুব ভালো মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। তেলের থেকে সুন্দর একটা ভেজে নেওয়া রসুনের গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলে 2 থেকে 3 মিনিট মতন একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া শাক। আর শাকটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একটু হাই করে দিতে হবে। শাক কড়াইতে দেওয়ার পরে খুন্তি দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি হলুদ আর ছোটো চামচের 1 চা চামচ লবণ। লবণ দেওয়ার পরই শাকের থেকে জল বেরোতে শুরু করবে, আর যতটুকু জল বেরোবে এতেই কিন্তু শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এমনি বেঁতে শাক কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ভীষণই নরম একটা শাক। একটুখানি সময়ের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে শাকটা কিন্তু একদম মজে গেছে আর এটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। জলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। শাকের যেহেতু সম্পূর্ণ জলটা টেনে গেছে, শাকও একদম সুন্দর নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব আলু আর বেগুন। বেগুন, আলু আর বড়ি একসাথেই শাকের মধ্যে দিয়ে দেওয়া হলো। আলু তো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ভাজাতে, আর একটুখানি হলেই কিন্তু সম্পূর্ণ পারফেক্ট একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। গরম গরম ভাতের সাথে যদি এরকম শাক পাওয়া যায় আর কিন্তু কিছুই লাগবে না। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, শাক একদম রেডি। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ চিনি। চিনি দিয়ে শাকের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টেস্টটা আর একটু বাড়াবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ একটা উপকারী, আর এই শীতের সময় তিল খাওয়া কিন্তু প্রত্যেকেরই ভীষণ দরকার। তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এবার গ্যাস অফ করে দেব আর শাক একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।